মামা আসলে আমার ব্যবসাটা হয়েছে ভারসাম্য। অনেক সময় পুলিশের ভয়তে সইরা যায়, অনেক সময় হয়তো পুলিশে কিছু বলে না থাকে। এই যে গাড়ি আসলে জাম করলে আমি এটা সরাই ফেলাই। আমি 2 তলার ছাদের থেকে পড়ে গেছিলাম। 3 সেটের কাজ মানে অ্যাঙ্গেলের কাজগুলো করতে গেছিলাম, টিন ফিটিং করতে গেছিলাম। একটা দেড়টা মাথা গুল্লি দিয়ে নিচে পড়ে গেছিলাম। নিচে পড়ে যেয়ে রাজমিস্ত্রির উপর টাগার ছিল, টাগারের পড়ে মানে এই 2 গেরার ওই লালা সরাই গেছিল পইরা। ওই যে এখানে যে ক্যালসিয়াম যেটা ডাক্তারে বললো, 2টা গেরার লালা ক্যালসিয়াম ছড়াই গেছিল। আর এই 2 হাঁটুতে ব্যথা পাইছি। আমার মূল প্রফেশনালি ফার্নিচারি কাজ। 88-তে এই কাজে আসছি। ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ভারী কাজ করতে পারি না বিধায় সংসার চালানোর জন্য আমি এই হকারি দোকানটা পাইছি। অল্প পুঁজির ব্যবসা, টাকা নাই, পুঁজি কম, এই জন্য এই ব্যবসাটাই। এই রোডে মানে ব্যাগ কান্ডেলে হাঁটতাম, কীটনাশক তেলাপোকা পিঁপড়া এগুলা মারা নিয়ে ব্যাগে করে হাঁটতাম। হাঁটার পরে বেশি হাঁটি পাও ব্যথা হয়ে যায়। পরে আমি এইখানে এক স্যার আসছিল, তাকে বললাম, বলার পরে সে আমারে একটা জায়গায় একটু স্থান দিল, মানে এই জায়গাটাই, যে তুমি এই জায়গায় বৈশাখ কর। ওই হইতে এই পর্যন্ত আমি এইখানে বৈশাখ করি। এইখানে 14 থেকে 15 বছর। এলাকায় সবাই জানে এক নামে। যেমন দেখা গেছে আপনার এই হলের সামনের থেকে যাইও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই এই জায়গা কীটনাশক ইঁদুর ওষুধ কোন জায়গায় বিক্রি করে, ওই দেখাই দেবে মা মেডিসিনের সামনে। সবাই কম বেশি আমাকে চিনে। এইখানে আমার কাছে অর্থ নাই, টাকা নাই, এই কারণেই আমি এই জায়গায় এইটুকের ভিতরে বসে বসে একটু করি। ওই যা আসে 2, 4, 500, 100 যা আসে এটা নিয়ে আমার সংসার চলে। যে মামা এই যে এই জায়গাটা আমার কাছে, এটা আমার একটা কর্মস্থল। এই জায়গাটাই আমার কাছে অনেক বড় মনে হয়। ফ্রিজের পায়া বানাচ্ছি, সে অর্ডার দিয়েছে, পায়াটা বানাচ্ছি। বিভিন্ন কাঠের উপরে নির্ভর করে। এইটা যেমন নিছি 2500 টাকা, কাঠমাট সব আমি দেই। এই যে 4টা পায়া টন করাইতে নিচ্ছে 400 টাকা। এই 4টা কাঠ নিচে এক একটা 150 টাকা পিস পড়ছে। তো 4টার দাম পরে কত? 600 আর হলো 400, 1000 টাকা এইখানে গেছে। আরো 500 টাকার এই যে কাঠ গেছে 1500 টাকা। আর একদিনে একটা ফ্রিজের চৌকি করা যায় না, করলো ওই 1000 টাকা মজুরি করছে। না আগে যেদিকে কাজ করছি, এখন দেখা যায় যে আমি ওই ভারী কাজগুলো করতে পারি না বিধায় তো তাদের সাথে আর আমি শেয়ার করি। যেমন চৌকাট পাল্লা বানাইতে পারি না, ওই ধৈরা ওই উঠাইতে হয়, লড়াইতে হয়। তারপর ওয়ার্ডরোব বানাইতে গেলে ওইটারে কষ্ট হয়। ঠিক আছে, আপনার ফার্নিচার জগতের সব পরিবারের অবস্থা তখন তো দূরহালি ছিল। আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমার উপরেই এই সংসার চলতো। ধার দেনা কইরা চলছি। পরে এই যেমন আস্তে আস্তে কাজকাম কইরা দোকানদারি করে চলতে পারতাম না, বাধ্য হয়ে আমি এটি আর কি করছি। এই ইঁদুর মারার এই আইটেমটা আসলো। আমি যে বাসায় থাকতাম মিরপুরে, আমার ওই বাসায় এক লোকে এটি বিক্রি করত। আমার এই অসহায়তায় দেখে পরে বললো যে তুমি আমার সাথে এই ব্যবসা করো, পুঁজি কম আছে, তোমার সংসার মোটামুটি চলবে। ধার দেনা করে তার চলতে পারতেছে। ওই পরে সাথেই করে ইঁদুর মারা এই ব্যবসাটা।